السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو الله ندا وهو خلقك. قال ثم أي؟ قال أن تقتل ولدك خشيتك أن يطعم معك. قال ثم أي؟ قال أن تزاني. قال أن تزاني بحليلة جارك. শুকরিয়া আদায় করছি রবের দরবারে। মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন, সৌভাগ্য দিলেন। নত শিরে মনিবের দরবারে সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো ইসলামে জেনা ব্যভিচার এবং তার শাস্তি সম্পর্কে। ইসলামে জেনা ব্যভিচার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অপরাধ। হত্যার পরে যতগুলি কবিরা গুনাহ রয়েছে, হত্যার পরে সবচাইতে মারাত্মক ঘৃণ্য একটি অপরাধের নাম হচ্ছে জেনা ব্যভিচার। কারণ হচ্ছে তাতে সামাজিক বংশ পরিচয়, ধর্মীয় বংশ পরিচয় থাকে না। জেনা ব্যভিচারের মাধ্যমে লজ্জা স্থানের হেফাজত হয় না। যার সাথে এবং যে ব্যক্তি জেনা ব্যভিচার করে সামাজিকভাবে তাদের পদমর্যাদা ক্ষুণ্ণ হয়, সামাজিকভাবে তাদের মান সম্মান নষ্ট হয়, মানুষে মানুষে কঠিন শত্রুতা বৃদ্ধি পায় জেনা ব্যভিচারের মাধ্যমে। পৃথিবীতে সুস্থ পারিবারিক ব্যবস্থা এতটুকু না আর অবশিষ্ট থাকে না জেনা ব্যভিচারের কারণে। এ কারণে একে অন্যের মা বোন কন্যাকে জেনা ব্যভিচারের মাধ্যমে সম্পূর্ণ বিনষ্ট করে দেয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হত্যার পরেই এই জেনা ব্যভিচারকে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের ক্রমধারা, কোরআনে কারীমের গুনাহে কবিরার যে ক্রমিক ধারাবাহিকতা রয়েছে, ক্রমবিন্যাস রয়েছে, সেগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব হত্যার পরে সবচাইতে ঘৃণ্য একটি অপরাধের নাম হচ্ছে জেনা ব্যভিচার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিন তো হচ্ছে তারা যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে তারা ডাকে না, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। এক আল্লাহ বিশ্বাসী হয় মুমিন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ বলছেন মুমিন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। মুমিন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যে ব্যক্তি জেনা ব্যভিচার করবে সে কঠিন শাস্তি ভোগ করবে পরকালে এবং দুনিয়ার জীবনে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জেনা ব্যভিচারী ব্যক্তিকে অন্যান্য অপরাধের যে শাস্তি দেওয়া হবে তার দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াই কোনো পরনারীর সাথে জেনা ব্যভিচারে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। এরপরে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলছেন, তার আগে বলছেন ওয়ায়াখলুদু ফীহি মুহানা। যারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে তারা চিরকাল জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকবে।
ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি কৃত অন্যায় করার পরে যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনবে এবং ঈমানের পরে যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পাপ করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আমি শুধু তার গুনাহ ক্ষমা করব না, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সওয়াব দিয়ে আমি এটাকে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং আল্লাহ হচ্ছেন দয়ালু। বলা হয়েছে সূরা আল ফুরকানের 68 থেকে 70 নম্বর আয়াতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কবিরা গুনাহ সম্পর্কে, আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কয়েকটি গুনার তালিকা দিয়েছেন, তার মধ্যে একটি তিনি বলেছেন জিনা ব্যভিচার। হাদিসটি খেয়াল করুন। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন অপরাধটি সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাদউল্লাহা নিদান, আল্লাহর সমকক্ষ কাউকে ডাকা, অর্থাৎ আল্লাহর সাথে শরিক করা, এটা হলো দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি প্রশ্ন করল, সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটি। তিনি বললেন, আং তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতাকা আন ইয়াতআমা মাআক, তোমার সন্তানকে এই মনে করে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে বসে খাবে। অনেকে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে, আছে না নাই? পেটে সন্তান এসেছে, এত সন্তান নিলে পরে খাওয়াবে কি করে, এই জন্য পেটের সন্তানকে হসপিটালে গিয়ে আবর্ষণ করে নষ্ট করে দেয়। এই রকমের হতভাগ্য কপাল পোড়া পিতামাতা আছে না নাই? বলেন, এই রকমের মানুষ আছে না নাই? এটা হলো কবিরা গুনাহ, ভ্রূণ হত্যা করা, এই মনে করে যে এই সন্তান আমার সাথে আমার প্লেটে ভাগ বসাবে, অথচ রিজিকের মালিক কে? বলেন, রিজিক কে দেন? এই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, সুম্মা আইয়ুন, হে আল্লাহ রসুল, এরপরে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আং তুজানিয়া বি হালিলাতি জারিকা, এরপরে 3 নম্বরের সবচাইতে বড় কবিরা গুনাহ হলো তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু এই প্রতিবেশী যখন আরেক প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আল্লাহ বলেন এটা আমার কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রসুল বলেছেন 3 নম্বরের সবচাইতে বড় কবিরা গুনাহ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা বলা হয়েছে বুখারী 4477, 4761, 6001, 6811, 6861, 7520 এবং 7532। সহিহ আল মুসলিমের 86 নম্বর হাদিসে এটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সহিহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে আমাদেরকে জেনা ব্যভিচার থেকে সতর্ক করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাবা না। জেনা ব্যভিচার করা তো দূরের কথা, জেনার কাছেও যাবা না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছেন তোমরা জেনার নিকটেও যাবে না, কারণ এটা হলো অশ্লীল কাজ, এটা হলো মন্দ কাজ, এটা হলো গর্হিত কাজ, এটা হলো খারাপ কাজ। জেনার কাছেও যাবা না, তার মানে জেনা করা, এটা হলো এই জেনা করা চূড়ান্ত ধাপ, কিন্তু জেনা করার আগে মানুষ কতগুলি অতিরিক্ত ধাপ অতিক্রম করে। যেমন জেনা করার আগে সে পর্নোগ্রাফি দেখে, জেনা করার আগে সে অবৈধ সিনেমা, এরপরে অশ্লীল সিনেমা দেখে, জেনা করার আগে অশ্লীল নাটক দেখে, জেনা করার আগে সে কি করে, এরপরে অশ্লীল ম্যাগাজিন পড়ে, এরপরে অশ্লীল পত্র পত্রিকা, অশ্লীল পোস্টারের দিকে তাকায়, এরপরে তার নজরের হেফাজত সে করে না। এইভাবে করে আস্তে আস্তে তার মনের মধ্যে কুচিন্তা জমতে জমতে এরপরে সে জেনা ব্যভিচারের দিকে ধাপিত হয়। এই জন্য আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না, জেনা করা তো দূরের কথা, তার মানে খারাপ জিনিসের দিকে তাকাবেও না, কারণ খারাপ জিনিস আগে মানুষ চোখে দেখে, তারপরে অন্তরে কুচিন্তা করে, তারপরে লজ্জা স্থান দিয়ে সেটাকে বাস্তবায়িত করে। কথা বলেন ঠিক কিনা? বলেন, কথা বলেন ঠিক কিনা? এটা বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে। আল্লাহ বলছে জেনার কাছেও যাবে না। জেনা করা তো অনেক দূরের কথা, জেনার কাছেও যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি কি বলছেন ভালো করে শুনুন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ বলছেন তোমরা নিজেদের বাপ দাদাদের স্ত্রীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো না। বাপ দাদাদের স্ত্রী তার মানে বাপের স্ত্রী কে হয়? মা, বিবাহ করা হারাম। দাদার স্ত্রী কে হয়? দাদি, বিবাহ করা কি হারাম। আল্লাহ বলছেন ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে যা হয়ে গেছে এই আয়াত নাজিলের আগে আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ ওটাকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ বলছেন এই জেনা ব্যভিচারে লিপ্ত হয় এটা হচ্ছে গর্হিত কাজ, অন্যায় কাজ, ওয়াসা সাবিলা, এটা হলো অরুচিকর এবং নিকৃষ্ট একটি পথ। রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন একদা আমার চাচার সঙ্গে আমার দেখা হয়। কার সঙ্গে বলেন তো? চাচার সঙ্গে। তিনি বলছেন যে তার হাতে ছিল একটা ঝান্ডা, তলোয়ার। তিনি জিজ্ঞাসা করলেন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা আপনি কোথায় যাচ্ছেন? আপনার হাতে নাঙ্গা তলোয়ার দেখছি, আপনি কোথায় যাচ্ছেন? তিনি কি বললেন? বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক ব্যক্তিকে হত্যা করতে পাঠাচ্ছেন, এক ব্যক্তির গর্দান নিতে আমাকে পাঠাচ্ছেন। কেন? ইমরাআতা আবিহি, কারণ সে তার পিতার স্ত্রীকে বিয়ে করেছে, তার মানে সৎ মাকে বিয়ে করেছে। আমারনি আন আদরিবা উনুকাহু, নবীজি আমাকে আদেশ করেছেন আমি যেন তার দেহ থেকে তার গর্দানটাকে আলাদা করে দেই। কারণ সে কি করেছে বলেন? কি করেছে? সৎ মাকে বিয়ে করেছে। কি করেছে? সৎ মাকে বিয়ে করেছে। ওয়া আখাযু মালাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার চাচাকে নবীজি আদেশ করেছেন তার সমস্ত সম্পদগুলো যেন ছিনিয়ে নেওয়া হয়। তাহলে নিজের সৎ মাকে বিয়ে করার শাস্তি কি? নবীজি আদেশ করেছেন তার গর্দান উড়াইয়ে দাও আর তার যত সম্পদ আছে সবগুলি বাজেয়াপ্ত করো, সবগুলি নিয়ে নাও। এটা বলা হয়েছে আবু দাউদের 4457 নম্বর হাদিস, ইবনে মাজার 265 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন যারা জেনা ব্যভিচার করে না এই মানুষগুলো হলো সফল এবং জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলি কিসের অধিকারী? জান্নাতুল ফেরদাউসের। বলেন কিসের অধিকারী? কারা? যারা অবৈধ জেনা ব্যভিচার করে না, অবৈধ শারীরিক সম্পর্কে যারা লিপ্ত হয় না, পরনারীর সাথে যারা যুক্ত হয় না। আল্লাহ এদের কোয়ালিটি, এদের গুণাবলী সম্পর্কে বলছেন জান্নাতুল ফেরদাউসে যাবে কারা? গুণগুলো শোনেন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়েছে, সফল হয়েছে ওই সমস্ত মুমিন যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে বিনয় বিনম্রতার সাথে ভীতি মিশ্রিতভাবে ধীরস্থিরভাবে যারা তাদের নামাজকে আদায় করেছে, একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনার্থক কথা এবং কাজে যারা লিপ্ত হয়নি। অনার্থক কথা এবং কাজ, চায়ের দোকানে বসে, খুব সোয়াবের কাজ হয়তো নাকি? চায়ের দোকানে বসে হয় ওখানে একটা টিভি দেওয়া থাকে, ওখানে হয় হিন্দি সিরিয়াল হবে, না হয় হিন্দি মুভি হবে, না হয় তামিল মুভি হবে, না হয় বাংলা সিনেমা। আছে না নেই? বলেন। চায়ের দোকানে তো খুব হজ আর উমরার ছবি দেখানো হয় নাকি? কোরআন তেলাওয়াত শোনানো হয়। তাহলে অনার্থক কথা এবং কাজ, ওই যে টেলিভিশনে ছবি দেখতেছে আর কোন পাড়ার কোন মহল্লার কে কোন খারাপ কাজ করলো, ও খারাপ, সে খারাপ, উমুকের বউ বেটি খারাপ, 14 গোষ্ঠী খারাপ, খালি ভালো আমি একাই। বলেন চায়ের দোকানে এরকমের অনার্থক বাজে গল্প আড্ডা আছে না নেই? সমাজে গীবত, পরনিন্দা, পরচর্চা, একজনের কথা আরেকজনকে লাগানো, আরেকজনের মান সম্মান হানি করা, এই তো আমাদের সমাজের কৃষ্টি কালচার নাকি? বলেন। কথা বলেন না কেন ভাই? এই জন্য আল্লাহ বলছেন অনার্থক কথা এবং কাজ যারা করে না, অনার্থক কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ বলছেন যারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ বলছেন যারা জাকাত আদায়ে তৎপর, যারা নামাজ খালি পড়ে না। অনেক নামাজি আছে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়তে রাজি, কিন্তু আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদের জাকাত দিতে রাজি না। কারণ বাঙালি আমরা, বিশেষ করে আমরা মুসলিমরা কষ্ট করতে রাজি কিন্তু টাকা খরচ করতে রাজি নেই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ আগে বলেছেন মালের কথা, পরে বলেছেন জানের কথা, কিন্তু আমরা জান দিতে রাজি, মাল দিতে রাজি না। আল্লাহ বলছেন যারা জাকাত আদায় করে
আল্লাহ বলছেন যাকাত আদায় কর্মতৎপর। এরপরের গুণটা ভালো করে শুনুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে নিজেদের অধিকারভুক্ত কৃতদাসী এবং নিজেদের স্ত্রীদের সাথে যৌন চাহিদা পূরণ করে, এটা নিন্দনীয় নয়। নিজের স্ত্রী ছাড়া আর নিজের অধিকারভুক্ত কৃতদাসী ছাড়া যারা যৌন চাহিদা অন্য পন্থায় যারা পূরণ করে, পরের স্ত্রী, প্রতিবেশীর স্ত্রী, পতিতালয়ে যাওয়া, অন্য মেয়েকে ভাড়া করে হোটেলে নিয়ে যাওয়া, এই সবগুলি জেনা ব্যভিচারের অন্তর্ভুক্ত। সবগুলি কি জেনা ব্যভিচারের অন্তর্ভুক্ত। যারা এটা করবে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমারেখা লঙ্ঘনকারী। এরা কি? এরা সীমারেখা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো অপরাধী। এরপরে আল্লাহ বলছেন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরা এই কাজগুলি যারা করবে এরা হলো অপরাধী, সীমারেখা লঙ্ঘনকারী। এই জন্য নিজের স্ত্রী, নিজের অধিকারভুক্ত কৃতদাসী ছাড়া যৌন চাহিদা পূরণ করা যাবে না। সবগুলি যত পন্থা আছে যৌন চাহিদা পূরণের সবগুলি হারাম। হস্তমেথুন করা হারাম, এই সবগুলি হারাম করা হয়েছে, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করবে ফাউলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন এদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গুণগুলি যাদের মধ্যে থাকবে এরা কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের। বলেন কার উত্তরাধিকারী? আবার বলছি গুণগুলো ভালো করে শুনুন। যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, 1 নম্বরে তারা নামাজ আদায় করবে ভীতি মিশ্রিতভাবে, 2 নম্বরে তারা অনার্থক কথা কাজে লিপ্ত হবে না, 3 নম্বরে তারা যাকাত আদায়ের ব্যাপারে কর্মতৎপর হবে, এরপরে তারা নামাজ আদায় করবে যথাযথভাবে, আর নিজের স্ত্রী আর অধিকারভুক্ত কৃতদাসী ছাড়া তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলেন এরা কি? বলেন এরা কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। বলেন আমিন। বলা হয়েছে সূরা আল মুমিনুনের 1 থেকে 7 নম্বর আয়াতে। সূরা মাআরিজেও একই কথা বলা হয়েছে। সূরা মাআরিজে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হচ্ছে তারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে। আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি কবিরা গুনাহ হয় যৌনাঙ্গের মাধ্যমে। কিসের মাধ্যমে? যৌনাঙ্গের মাধ্যমে, চোখের মাধ্যমে সবচেয়ে বেশি জেনা ব্যভিচার হয়। কারণ মানুষ আগে চোখ দিয়ে দেখে, অন্তরে কল্পনা করে, এরপরে যৌনাঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করে। আল ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে যারা নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত কৃতদাসীর মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে এরা নিন্দিত নয়। ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, নিজের স্ত্রী আর অধিকারভুক্ত কৃতদাসী ছাড়া অন্য কোনো পন্থায় যদি যৌন চাহিদা পূরণ করে আল্লাহ বলছেন এরা সীমারেখা লঙ্ঘনকারী। এটা বলা হয়েছে সূরা আল মাআরিজের 29 থেকে 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কুরাইশ যুবকেরা। কাদেরকে লক্ষ্য করে বলছেন? তার মানে শুধু কুরাইশরা উদ্দেশ্য না, গোটা দুনিয়ার সব যুবকদেরকে লক্ষ্য করে বলছেন। গোটা দুনিয়ার সব যুবকদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া শাব্বাবা কুরাইশিন, হে কুরাইশ যুবকেরা শোনো, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, ওয়ালা তাজনু, জেনা ব্যভিচারে লিপ্ত হইও না, আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি নিজের যৌনাঙ্গের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন জোরে। যে ব্যক্তি নিজের যৌনাঙ্গের হেফাজত করে তার একমাত্র প্রতিদান কি? আর যত জাহান্নামে যারা যাবে অধিকাংশগুলি যাবে নিজের যৌনাঙ্গের হেফাজত না করার কারণে। ভাই খুব কঠিন জিনিস এই নিজের যৌনাঙ্গের হেফাজত করা। বর্তমান সময় বিশেষ করে যে ব্যক্তি অবৈধভাবে নিজের যৌন চাহিদা পূরণ করবে না, আমি তো মনে করি এই জামানার মুজাদ্দিদ, এই জামানার আল্লাহর ওলি, সে বড় মারাত্মক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি নারীদেরকে। নারীদের ভয়ঙ্কর ফাঁদে তোমরা পা দিও না। আল্লাহ শয়তানের চক্রান্ত বলেছেন দুর্বল, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল। আর নারীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। বলেন নারীদের চক্রান্ত কি? কে বলেছেন এই কথা? আর আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত, নারীর চক্রান্ত। নারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে। কোনোভাবেই যেন দুনিয়ার জীবনও শেষ, আখেরাতের জীবনও শেষ।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বলা হয়েছে সহিহ তারগিব ও তারহিবের 2410 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন কয়টা জিনিসের? দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দেবে, আমি জান্নাতের গ্যারান্টি দেব। নবীজি বলছেন, মাই ইয়াজমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে এক খণ্ড মাংসের টুকরা, বলেন দুই ঠোঁটের মাঝখানে কি আছে? দুই চুলের মাঝখানে কি আছে? জিহবা। এই জিহবার হেফাজত যে করবে, আর দুই রানের মাঝখানে, দুই পায়ের মাঝখানে এক খণ্ড মাংসের টুকরা আছে, ওটা হলো লজ্জাস্থান। ওইটা কি? লজ্জাস্থান। নবীজি বলছেন, যে লজ্জাস্থানের হেফাজত করবে আর যে ব্যক্তি জিহবার হেফাজত করবে, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমি জান্নাতে যাওয়ার ব্যাপারে তার জামিনদার হয়ে যাব। আর এই জবান হেফাজত এর পরিবর্তে খেয়ানত হয় সবচেয়ে বেশি। মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়ে, মানুষকে গালিগালাজ করে এই জবান দিয়ে, তারপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলো সব কি দিয়ে হয়? বলেন কি দিয়ে হয়? মিথ্যা সাক্ষী কি দিয়ে দেয়? কথা বলেন না কেন? মিথ্যা সাক্ষী কি দিয়ে দেয়? মানুষ মিথ্যা কথা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? চগলখড়ি করে কি দিয়ে? জবান দিয়ে। তাহলে জবানের হেফাজত যে করবে আর লজ্জাস্থানের হেফাজত যে করবে, সবগুলির ব্যাপারে আল্লাহ নবী বলেন আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি তাকে দিয়ে দিচ্ছি। এই জন্য জান্নাতে যদি যেতে চাই দুইটা জিনিসের হেফাজত করতে হবে। এক নম্বরে হলো জিহবা, বলেন এক নম্বরে। দুই নম্বরে হলো লজ্জাস্থান। দুই নম্বরে কি? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এটা বলা হয়েছে বুখারীর হাদিস 6474 নম্বর হাদিস। এরপরে আল্লাহ তাআলা প্রকাশ্য গোপন অশ্লীলতা সবগুলিকে হারাম করেছেন। আমার যুবক ভাইয়েরা সবাই ভালো করে শোনো, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন প্রকাশ্য অশ্লীলতা আমি হারাম করেছি, গোপন অশ্লীলতাও হারাম করে দিয়েছি। গোপন অশ্লীলতা, জালনা বন্ধ করে, দরজা বন্ধ করে, খেতা গায়ে দিয়ে, এরপরে মোবাইল নেট অন করে গুগলে গিয়ে, এরপরে এই যে খারাপ সিনেমা পর্নোগ্রাফি যে দেখে, দুনিয়ার কেউ টের পায় না। কে টের পায়? গোপন অশ্লীলতা হারাম, আর প্রকাশ্য অশ্লীলতা এটাও হারাম, প্রকাশ্য অশ্লীলতা। এরপরে খারাপ নেকেট পোস্টারগুলি, সিনেমার পোস্টারগুলি রাস্তাঘাটে টাঙানো থাকে না দেওয়ালে? বলেন থাকে না? থাকে না? এত অশ্লীল পোস্টার। কোনো ছেলে যদি কোনো মাকে সাথে নিয়ে, অ্যাডাল্ট ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, তার মাকে নিয়ে বাজারে যাওয়ার সময়, শপিংয়ে যাওয়ার সময় যদি পোস্টারের দিকে নজর পড়ে, তাহলে মা আর ছেলের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এমন অশ্লীল পোস্টার টাঙিয়ে রেখেছে, ওই পোস্টারের দিকে যদি যুবতী মেয়েকে বাবা নিয়ে যাওয়ার সময় যদি নজরে পড়ে, তাহলে পারে ওই বাপ আর মেয়েকে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এত অশ্লীল পোস্টার। এই সব ধরনের প্রকাশ্য অশ্লীলতা এটাও হারাম। গোপন অশ্লীলতা, জানালা দরজা বন্ধ করে, ল্যাপ মুড়ি দিয়ে, খেতা মুড়ি দিয়ে, কম্বল গায়ে দিয়ে যে অশ্লীলতাগুলি তোমরা দেখো, আল্লাহ এটা টের পায় না? পায় না? বলেন টের পায় না? পায় না? এই সবগুলি হারাম। আমি বলি যুবক ভাইরা, জীবনকে যদি উপভোগ করতে চাও তাহলে বিয়ের আগে জীবনটাকে, যৌবনটাকে নষ্ট করে দিও না। কারণ যে ব্যক্তি, যে যুবক ছেলে বিয়ের আগে নিজের যৌবনকে নষ্ট করবে, সারা জীবন তার অশান্তিতে কাটবে, সে শান্তি পাবে না, দাম্পত্য জীবন তার সুখে হবে না। গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখো আমার এই কথা ডায়েরিতে গিয়ে। এই জন্য কেউ যদি যৌবনকে উপভোগ করতে চায়, জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি চায়, তাহলে যৌবনের খেয়ানত করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে নারী এবং পুরুষ উভয়কে চোখে সংযত করতে বলেছেন। আমরা পর্দা করতে যখন বলি তখন বুঝাই যায়, সবাই মনে করে পর্দা করবে শুধু মেয়েরা, ছেলেরা কেন পর্দা করবে, তাই না? এরকম একটা ভাবভঙ্গি। কারণ মেয়েদের বোরখা পরে বাইরে বের হতে হয়, ছেলেদেরকে তো আর বোরখা পরে বাইরে যেতে হয় না। কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য আল্লাহ পর্দার আদেশ, আল্লাহ চক্ষুকে নিম্নগামী করার আদেশ দিয়েছেন। ভালো করে শুনুন, আল্লাহ সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ মুমিন পুরুষদেরকে আগে বলতেছে। কাদেরকে? বলেন কাদেরকে? আল্লাহ মুমিন পুরুষদেরকে বলতেছে, ও মুমিন পুরুষেরা, মুমিন পুরুষেরা ভালো করে শোনো, পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করো, পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করো। ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। আর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই গার্লস কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে যখন ছুটি হয়, কিছু পোলাপান আছে এতিমের মতো যায় ওখানে দাঁড়ায় থাকে।
আছে না নেই? অথচ চক্ষুকে নিম্নগামী করতে বলা হয়েছে। চক্ষুকে নিম্নগামী করো, পুরুষদের প্রতি আদেশ। কাদের প্রতি আদেশ বলেন, কথা বলেন, কার প্রতি আদেশ? পুরুষদের প্রতি আল্লাহ আদেশ দিচ্ছেন চক্ষুকে নিম্নগামী করো আর নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলছেন জালিকা আজকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্র থাকার সর্বোত্তম মাধ্যম। চোখ হেফাজত তো সব হেফাজত, ঠিক কিনা বলেন? আগে মানুষ খারাপ জিনিস চোখ দিয়ে দেখে, তারপরে অন্তরে কল্পনা করে, এরপরে লজ্জা স্থানের মাধ্যমে সেটা কি করে, বাস্তবায়িত করে। এই জন্য আল্লাহ আগে বলছেন চোখ হেফাজত করো, দেখবা সব ঠিক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছে এটা পবিত্র থাকার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম চোখের হেফাজত। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, তাদের কাজ কর্ম সম্পর্কে তারা যা করে, হোটেলে যাই করুক, বাগানে করুক, আর যেখানে যাই করুক গোপনে, কেউ টের না পাইলেও কে টের পান? বলেন, কে টের পান? মানুষ সিসিটিভি ক্যামেরাকে যত ভয় করে আল্লাহকে তত ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? র্যাবকে যত ভয় করে রবকে তত ভয় করে না, ঠিক কিনা বলেন? র্যাবের ভয়ে খারাপ কাজ করে না, কিন্তু রবের ভয় অন্তরে নাই। সিসিটিভি ক্যামেরার ভয় আছে, কিন্তু আমাদের রবের ভয় আমাদের অন্তর থেকে উঠে গেল। আল্লাহ দেখছেন, এই অনুভূতি কই গেল? আমাদের উঠে গেছে। আল্লাহ যেন দয়া করে আমাদের অন্তরে যেন তার ভয়টা যেন ঢেলে দেন, বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা পর পুরুষ থেকে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। পুরুষদেরকে বললেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করো, আর নারীদেরকে বলছেন পর পুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর নারীরা তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কে বলেছেন এই কথা? কার আদেশ? সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে নারী এবং পুরুষ উভয়কে সংযত হতে বলেছেন, নিজের চক্ষুকে নিম্নগামী করতে বলেছেন। আল্লাহ এমন সত্তা, তিনি বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ফাঁক দিয়ে, আড়ালে, গোপনে, চোখের চুরি, চোখের খেয়ানত, চোখের আড়ালে, থারে থুরে, কারে দেখো, কি নিয়তে দেখো, কোন নজরে দেখো, আল্লাহ বলছেন কেউ টের পায় না, আমি আল্লাহ টের পাই। সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে কোন দিকে, কার দিকে, কোন নিয়তে তাকিয়েছো, কেউ চোখের চুরি, চোখের খেয়ানত, আল্লাহ বলছেন আমি আল্লাহ টের পাই। সানগ্লাস পরে কার দিকে নজরে, কোন নজরে, কি নিয়তে তাকাইছে, কেউ দেখে না, সানগ্লাস চোখে তো, কিন্তু আল্লাহ টের পায় না, পায় না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আর আল্লাহ বলছেন অন্তরে কি চিন্তা করো এটা আমি আল্লাহ টের পাই। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো বিজ্ঞানী মানুষ অন্তরে কি কল্পনা করে এটা কি পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে? পৃথিবীর কেউ জানে? আপনি অন্তরে কি লালন করছেন আল্লাহ বলছেন পৃথিবীর কেউ জানে না, ওটাও আমি আল্লাহ টের পাই, ওটাও আমি আল্লাহ জানি। অন্তরে কে খারাপ চিন্তা করে, কাকে নিয়ে চিন্তা করে, কেউ টের পায় না। চোখের খেয়ানত, চোখ বাঁকা করে কার দিকে, কোন নিয়তে তাকিয়েছো, কেউ টের পায় না, আমি আল্লাহ টের পাই। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সূরা আল মুমিনুন অর্থাৎ সূরা গাফিরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে পৃথিবীর কোনো পাপ তাকে দিয়ে করানো সম্ভব নয়। এই জন্য জেনা ব্যভিচারের যত পথ আছে আল্লাহ সবগুলি বন্ধ করে দিয়েছে। কারো বাড়িতে গেলে হুটহাট করে বাড়িতে ঢুকবেন না। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? কারো বাড়িতে গেলে হুটহাট করে বাড়িতে ঢুকবেন না, ইসলাম এই পারমিশন আপনাকে দেয় নাই। বাড়িতে যাওয়ার আগে কিভাবে বাড়িতে ঢুকবেন ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো বাড়িতে ঢুকে যেও না হে ঈমানদারগণ, নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে সালাম দেওয়া এবং অনুমতি ছাড়া প্রবেশ করো না। তাহলে বাড়িতে যাওয়ার আগে, কারো বাড়িতে যাওয়ার আগে দুইটা কাজ, বলেন কয়টা কাজ? 1 নম্বরে হলো সালাম, 2 নম্বরে অনুমতি। বলেন 1 নম্বরে সবাইকে বলতে হবে, 1 নম্বরে, 2 নম্বরে সালাম আর অনুমতি যদি না পান আল্লাহ বলছেন কি বলছেন? আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু ফিহা, বাড়িতে যদি কাউকে না পাও ফালা তাদখুলুহা, ওই বাড়িতে ঢুকো না। কারণ বাড়িতে মেয়ে মানুষ আছে, মেয়েরা আছে, ওই বাড়িতে ঢুকো না যদি বাড়ির পরিবারের মূল কর্তা যদি না থাকে। আল্লাহ বলছেন হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া না হয় বাড়িতে ঢুকবা না।
কারণ বাড়িতে মেয়েরা আলগা অবস্থায় থাকতে পারে। তুমি সালাম দিলে, অনুমতি নিলে, ততক্ষণে মেয়েরা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনুমতি দিলে মেয়েরা পর্দার অন্তরালে চলে গেলে এরপরে যখন অনুমতি দেওয়া হবে বাড়িতে ঢুকবেন। আর আমরা তো বাড়িতে যাওয়ার সময় অনুমতি নেই না, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলিতে খুব বাজে ভয়াবহ অবস্থা, যে যার বাড়িতে হুটহাট করে ঢুকে পড়ে, একেবারে আঙ্গিনাই তো দূরের কথা, একেবারে বেডরুমে ঢুকে পড়ে। এটা কখনো করা যাবে না, এটা ইসলামের নীতি নয়। আল্লাহ বলছে সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে বাড়িতে ঢুকবা। যদি অনুমতি না দেয় তাহলে আল্লাহ বলছেন ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে ফিরে যেতে বলা হয় তাহলে ফিরে যাও, বাড়িতে ঢোকার চেষ্টাও করবা না। তাহলে কারো বাড়িতে, নিজ বাড়ি ছাড়া অন্যের বাড়িতে ঢোকার সময় কি করতে হবে? অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। যদি অনুমতি দেওয়া হয় প্রবেশ করবেন, যদি অনুমতি না দিয়ে ফিরে যেতে বলা হয় তাহলে ফারজিউ, আল্লাহ বলছেন ফিরে যাও, অন্য সময় আসবে, কিন্তু বাড়িতে ঢুকতে পারবা না। কেন? কারণ এখানেও জেনা ব্যভিচারের পথকে বন্ধ করে দেওয়া হয়েছে, চোখের হেফাজত করতে বলা হয়েছে, জেনা ব্যভিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, অশ্লীলতাকে হারাম করে জেনা ব্যভিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ কোরআনে কারিমে 14 জন ব্যক্তির তালিকা বলেছেন যারা হলো মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম, এদের সামনে পর্দা করা লাগবে না। এর ছাড়া বাকি যত দুনিয়ার যা আছে, চাচাতো, মামাতো, খালাতো, সবগুলোর সামনে পর্দা করা ফরজ। কারদের সামনে পর্দা করা লাগবে না? ভালো করে শোনেন, আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, স্বাভাবিকভাবে তোমাদের যে অঙ্গগুলি বের হয়ে যায় এটা ব্যতীত। স্বাভাবিকভাবে কি বের হয়ে যায়? এই যে হাতের কবজি, পায়ের পাতা, তারপরে চাদর, বোরখা, এগুলি স্বাভাবিকভাবে দেখা যায়। এগুলি ছাড়া নিজেদের সৌন্দর্য তোমরা মানুষের সামনে বিকশিত করো না। ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এমনকি নিজের সৌন্দর্য প্রকাশের জন্য তোমরা জমিনের ওপরে সজোরে হেঁটো না। আল্লাহ বলছেন জমিনের ওপরে মেয়েদের জোরে হাঁটাও নিষেধ করে দিয়েছেন নিজের সৌন্দর্য বিকশিত করার জন্য। যদি পরপুরুষ তোমার জুতার আওয়াজ, তোমার নুপুরের আওয়াজ যদি পরপুরুষকে যদি তোমার দিকে ধাপিত করে, কুচিন্তার জন্ম দেয়, জেনা ব্যভিচারে পথ খুলে দেয়, আল্লাহ বলছেন জমিনের উপরে সেইভাবে বিচরণও করো না। আর এখন কপাল পোড়া অভিশপ্ত কিছু বাপ আছে, গানের টিচার বাড়িতে আসে গান শেখানোর জন্য, আর বাবা সেটা বসে বসে দেখে। এরপরে বিভিন্ন প্রতিযোগিতায়, কম্পিটিশনে যখন মেয়ে নাচে সবার সামনে, তখন সামনের গ্যালারিতে বসে বাপ হাততালি দেয় মেয়েকে। এই রকমের কপাল পোড়া বাপ আছে না নাই? সমাজে আছে না নাই? নিজের মেয়েকে প্রতি মাসে টাকা খরচ করে গান শিক্ষা দেয়, নাচ শিক্ষা দেয়। আমি বলি জাহান্নামে যাওয়ার আগে ওই সন্তান কি বলবে? আল্লাহ কোরআন সেটাও বলে দিয়েছেন, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে যে শাস্তি দেওয়া হবে তার দ্বিগুণ শাস্তি যেন আমার পিতা মাতাকে দেওয়া হয়, কারণ তারাই আমাকে পথভ্রষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি গানের টিচার দিয়ে আমাকে যদি জাহান্নামী না বানাতো তাহলে আমি তো এই পথে পথভ্রষ্ট হতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে জিন্সের টপস, এই যে সিঙ্গেল, এই যে জামাগুলি কিনে দিচ্ছে, এটা কি মেয়ে নিজের টাকায় কিনেছে? বলেন না কেন? টাইট ফিটিং জিন্সের প্যান্ট কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? সিঙ্গেল ড্রেস কে কিনে দিয়েছে? পাতলা ড্রেস কে কিনে দিয়েছে? ওই মেয়ে যখন দেখবে তার আমল নামায় হাজার হাজার জেনার গুনাহ, তখন মেয়ে বলবে আল্লাহ আমি এত জেনা তো করি নাই। তাকে বলা হবে তুমি জেনা করো নাই, কিন্তু হাজার হাজার পরপুরুষকে জেনার দিকে তুমি ধাপিত করেছো। এই জন্য হাজার যতগুলি পুরুষ তাদের ইমানের জ্যোতিকে তুমি ছিনিয়ে নিয়েছো, সবগুলির জেনার গুনাহ তোমার আমল নামায় লিখে দিয়েছি, আর ওই একই জেনার গুনাহ তোমার পিতার আমল নামায় আমি তুলে দিয়েছি। এই জন্য মা বাবা যারা আছেন, মেয়ের বাপেরা সতর্ক হয়ে যান। আর ছেলের বাপেদের তো সতর্ক হওয়া লাগবে না, ছেড়ে দিয়ে রেখে দিবেন নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে উভয়কে কি করতে হবে? না হলে জাহান্নামে এই ছেলে আর মেয়ে আপনাকে নিয়ে আগে জাহান্নামে নিয়ে যাবে এবং বলবে দ্বিগুণ শাস্তি যেন দেওয়া হয়। তাহলে 14 শ্রেণী, তাদের সামনে হেফাজত পর্দা করতে হবে না। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? ইল্লালি বুউলাতিহিন্না, একজন মেয়ে তার স্বামীর সামনে পর্দা করা লাগবে না। আও আবাইহিন্না, 2 নম্বরে হলো বাবার সামনে মেয়েদের কোনো পর্দা নাই। আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুরের সামনে অর্থাৎ স্বামীর বাবার সামনে তার পুত্রবধূর কোনো পর্দা লাগবে না। আও আবনা ইহিন্না, সন্তানের সামনে কোনো পর্দা লাগবে না। আও আবনা বুউলাতিহিন্না, তাদের স্বামীর পুত্র অর্থাৎ সৎ ছেলে যদি হয়, সৎ ছেলের সামনেও পর্দা করা লাগবে না। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে মেয়েদের পর্দা করা লাগে না। আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলের সামনে পর্দা করা লাগে না।
আও বানি আখওয়াতিহিন্না, বোনের ছেলের সামনে পর্দা করা লাগে না। আও নিসাইহিন্না ও মা মালাকাত আইমানুহুন্না, অধিকারভুক্ত কৃতদাসী যারা আছে, কৃতদাস দাসী, তাদের সামনে পর্দা করা লাগবে না। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিল তিফলিল্লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা। এরপরে আল্লাহ বলছেন এমন পুরুষের সামনে পর্দা করা লাগবে না যেই পুরুষ নপুংসক, অর্থাৎ যার যৌন শক্তি রহিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই রকমের কোনো পুরুষের সামনে, যেমন পাগল, মাতাল, অচেতন অথবা যৌন শক্তি নষ্ট হয়ে গেছে এই রকমের কোনো পুরুষের সামনে, যেমন 90-100 বছর বয়স নিজে নড়তে পারে না, এদের সামনেও পর্দা করা তেমন কোনো ফরজ নয়। এরপরে হচ্ছে আবিত্তিফিল্লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে জানে না এমন ছোট্ট বাচ্চার সামনে পর্দা করা লাগবে না। এরপরে আলা আওরাতিন নিসা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইয়াখফিনা মিন যিনাতিহিন্না, এই 14 শ্রেণীর পুরুষ ছাড়া আল্লাহ বলছেন তোমরা তোমাদের সৌন্দর্যকে অন্যদের সামনে বিকশিত করে বেরিও না, হারাম। কারণ এগুলোতে জিনা ব্যভিচারে পথ খুলে যায়। স্বামী একজন, ভালো করে শুনুন, ভাবি, দেবর, ননদ, এদের এই যে আছে, এদের সাথে পর্দা করা ফরজ, আমরা এগুলো বুঝি না। তারপরে মামির সাথে ভাগিনার পর্দা করা ফরজ, চাচির সাথে ভাতিজার পর্দা করা ফরজ, এগুলি হচ্ছে গায়রা মাহারাম, অর্থাৎ এদের সাথে বিবাহ জায়েজ। মনে করেন চাচা মারা গিয়েছে, ভাতিজা তার চাচার অনুপস্থিতিতে তার চাচা যদি মারা যায় তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, বৈধ। মামিকে বিয়ে করা বৈধ যদি মামা মারা যায়, এগুলো গায়রা মাহারাম, অথচ আমাদের সামনে পর্দার কোনো বালাই নাই। ভাবিকে বলে আপন মায়ের মতো, এগুলো হলো ধোঁকাবাজি কথা। এগুলো কি কথা? ধোঁকাবাজি কথা। আল্লাহ বলছেন এই 14 শ্রেণী ছাড়া সবার সামনে পর্দা করা ফরজ। আর আপনি ভাবি মায়ের মতো মানে কে বলেছে আপনাকে? হয়তো আপনার ভাবি ভালো, কিন্তু দুনিয়াতে সব ভাবিরা তো ভালো না। এই জন্য ইসলাম চিরতরে সবার সাথে পর্দা করা ফরজ করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য জেনা ব্যভিচারের শাস্তি বড় ভয়ঙ্কর ইসলামে। জেনা ব্যভিচারে কেউ যদি লিপ্ত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। বলেন কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণী? আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। 1 নম্বরে হলো বৃদ্ধ, জেনাকার, ব্যভিচারী, বয় বৃদ্ধ, বুড়ো হয়ে গেছে কিন্তু জেনা ব্যভিচার এখনো ছাড়তে পারে নাই, লুচ্ছামি ছাড়তে পারে নাই। বুড়ো বয়সে যারা আকাম কুকাম করে বেড়ায়, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। দাড়ি পাকে গেছে, মোচ পাকে গেছে, এরপরে খাসলত নষ্ট, এরপরে চরিত্র খারাপ, ওই বৃদ্ধ ব্যভিচারের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেনও না, কথাও বলবেন না। আর 2 নম্বরে হচ্ছে অহংকারী শাসক, মিথ্যাবাদী শাসক। বলেন কি? মিথ্যাবাদী শাসক কথায় কথায় মিথ্যা কথা বলে, 100টা কথা বলে 99.5টা মিথ্যা কথা বলে। এই রকমের জনপ্রতিনিধি আছে না নাই? কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, যেই হোক না কেন, যারা দায়িত্বে আছে, এরা যদি মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাকাবেনও না। আমাদের শাসক প্রশাসক গোষ্ঠী যা বলে সবই তো সত্য নাকি? সব সত্য? আহা আফসোস, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। আর 3 নম্বরে কে? 3 নম্বরে হলো, ভালো করে শুনুন, অহংকারী, দাম্ভিক। এটা বন্ধ করতে হবে। দাম্ভিক, ভিখারি। বলেন 3 নম্বরে কে? অহংকারী, ভিখারি। বলেন 3 নম্বরে কে? বলেন, কথা বলেন ভাই। অহংকারী, ভিখারি। এখনকার ভিক্ষুকদের অবস্থা হয়েছে কি জানেন? এদেরকে এদের মনোপুত টাকা দিতে হবে। যদি আপনার কাছে নাও থাকে, যদি 10-এর কমে যদি দেন, তাহলে ডিটারজেন্ট ছাড়া কাপড় যেভাবে ধয় না, এখনকার ফকিরেরা আপনাকে সেইভাবে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে ছেড়ে দেবে। ওদের মনোপুত টাকা দিতে হবে, না হলে অনেক সময় ভিখারিকে এরকমও দেখা যায় টাকা ছুঁড়ে মারে। এরা হলো অহংকারী। তাহলে 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। বলেন কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? 1 নম্বরে হলো বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ বয়সে আকাম কুকাম করে বেড়ায়। আর 2 নম্বরে বলেন মিথ্যা কথা বলে। আর 3 নম্বরে মিথ্যাবাদী শাসক, দায়িত্বশীল যারা আছে। আর 3 নম্বরে কে? দাম্ভিক, ভিখারি, অহংকারী, ভিখারি। আল্লাহ কিয়ামতের দিন এদের সাথে কোনো কথা বলবেন না। এখন অবৈধ শারীরিক সম্পর্কে কেউ যদি লিপ্ত হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, যদি বিবাহিত হয়, তাহলে ইসলামের বিধান হলো, যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে তাদেরকে হত্যা করে
তিনি শাস্তি কার্যকর করেছেন। গামেদি এক মেয়ে, তিনি এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়ের প্রতি তোমরা দয়া করো। এই মেয়ে গর্ভবতী হয়েছে জেনার কারণে, তার সন্তান কোনো অপরাধ করেনি। তার সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তোমরা এর উপরে হদ কায়েম করা যাবে না, পাথর মেরে হত্যা করা যাবে না। তার লোকদেরকে, ওই মেয়ের আত্মীয় স্বজনকে বললেন, এই মেয়েকে নিয়ে যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে নিয়ে আসবে। বাচ্চা প্রসব হওয়ার পরে যখন আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করো। এই মেয়েটিকে যখন পাথর মেরে যখন হত্যা করা হচ্ছিল, তখন রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে লাগায়। একজন সাহাবী তাকে তিরস্কার করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়েকে তোমরা তিরস্কার করো না। এই মেয়ের তওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি এই মেয়ের তওবা ভাগ করে দেওয়া যায়, ৭০ জন অপরাধী পাপ থেকে মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে যাবে। এত মারাত্মক লেভেলের তওবা করেছে সে। আল্লাহর কাছে এত তওবা ভালো লেগেছে যে তওবা করতে গিয়ে নিজের জীবনটাই সে বিসর্জন দিয়েছে। তাকে সে জানে যে ব্যভিচারের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। ব্যভিচারের শাস্তি কি? পাথর মেরে হত্যা করা। আর যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি হয়, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো ১০০ বেত মেরে চামড়া তুলে দিয়ে ১ বছরের নির্বাসনে পাঠাতে হবে। কয় বছরের? 1 বছরে দেশান্তর করতে হবে, 1 বছরের জন্য। আর ১০০টা বেতের মেরে বাড়ি মেরে চামড়া তুলে দিতে হবে। ছেলে মেয়েদের জেনা ব্যভিচারে পথ খুলে দিয়েছে। আমি বলবো রাষ্ট্রীয় কিছু আইন জেনা ব্যভিচারে পথকে খুলে দিয়েছে। কিভাবে আপনারা বলবেন? 16 বছর 18 বছরের নিচে বিয়ে করতে গেলে বাধা, কিন্তু 18 বছরের নিচে পার্কে যেয়ে হোস্টেলে যে আকাম কুকাম করলে সেগুলো জায়েজ নাকি? সেগুলোর বিরুদ্ধে আইন নাই কেন? 18 বছরের আগে কোনো ছেলে মেয়ে পার্কে ঘুরতে পারবে না, স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে। এ আইন নাই কেন? কে বলেছে ইসলামে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না? ইসলাম কি আইন করেছে? ইসলাম তো আইন করে নাই। তাহলে ইসলাম বিরোধী এ আইন করে মূলত জেনা ব্যভিচারে পথকে খুলে দেওয়া হয়েছে। সুতরাং জেনা ব্যভিচারকে বন্ধ করতে গেলে বিবাহকে সহজ করে দিতে হবে। বিবাহকে কি করতে হবে? সহজ করতে হবে। অশ্লীলতাকে বন্ধ করতে হবে। নগ্ন যত সাইট আছে, সরকারের দায়িত্ব হলো সমস্ত নগ্ন সাইটগুলি বন্ধ করে দাও। যত অশ্লীল পেপার পত্রিকা আছে সবগুলির চালান বন্ধ করে দাও। কোনো অশ্লীল সিনেমার পোস্টার রাস্তাঘাটে কেউ টাঙাতে পারবে না। ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে বন্ধ করে দাও। এগুলি বন্ধ করতে না পারলে জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে যাবে। আর জেনা ব্যভিচারে যদি কোনো ছেলে মেয়ে যদি একবার লিপ্ত হয়ে যায়, ওই প্রজন্ম থেকে আর কিয়ামতের আগে কোনো ভালো সন্তান পৃথিবীতে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জেনা হারামজাদা সন্তানের সংখ্যা যখন সমাজে বেড়ে যাবে, হারামজাদা মানে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিয়ে মা বাবা, এর বাবা নাই তো, বিবাহ বহির্ভূতভাবে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, এর বাবার স্বীকৃতি সে পাবে না, মায়ের পরিচয় বড় হবে। এই জন্য ওই জেনার সন্তানের উত্তরাধিকারী সূত্রে সে বাবার কোনো সম্পত্তি পাবে না, কারণ তার তো বাবাই নাই। সে মায়ের পরিচয় বড় হবে। আর ওই জেনাকৃত সন্তান যদি বড় হয়, তাহলে ওর সন্তান ওর কোনো মেরাজ কেউ পাবে না, ওর সম্পদের মালিক কেউ হবে না। তাহলে আপনি চিন্তা করেছেন, একটা সন্তানকে কি করে দিলেন আপনি? তার তো কোনো অপরাধ নাই, তার তো কোনো অপরাধ নাই, কিন্তু অবৈধভাবে সে পৃথিবীতে আসার কারণে সে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়ে গেল। পিতৃ পরিচয় থেকে কি হয়ে গেল বলেন? পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য জেনা ব্যভিচারের সব পথ বন্ধ করতে হবে, সব রকমের অশ্লীলতা বন্ধ করতে হবে। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো, জীবনটাকে যদি উপভোগ করতে চাও, নিজের যৌবনটাকে বিয়ের আগে তোমরা নষ্ট করো না। মা বাবাদেরকে বলবো, ধর্মীয় শিক্ষা দেন, উপযুক্ত বয়সে আপনারা তাদেরকে বিবাহ দেন এবং তাদের উপরে কঠোর নজরদারি করেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে মোবাইলে কি আছে এটা আপনাকে দেখতে হবে। আপনার ছেলে মেয়ে কার সঙ্গে কোচিংয়ে গিয়ে কথা বলে, কার সঙ্গে কোচিংয়ের ফাঁকে দেখা করে, কোথায় পার্কে ঘুরতে যায়, এটা ছেলে মেয়ের বাবা হিসাবে আপনার দায়িত্ব, এটা আপনাকে পালন করতেই হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা কাতার সোজা করে সুন্নাত নামাজ আদায় করব।